আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের 12 নম্বর অধ্যায়ের কোষে দেখি 12.2-এর যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলি সমাধান করে দেখাবো। আজ আমি 2-এর 1 দাগ, 2-এর দাগ, 3-এর দাগ ও 4-এর দাগের অঙ্কগুলি করে দেখাবো। 2-এর দাগের অঙ্কতে কি বলা হয়েছে, সূত্রের সাহায্যে দেখায় যে 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 24xy। সমস্যাটি আমি খাতায় টুকে নিয়েছি, এবার করে দেখাবো। এই সমানের বাম দিকে যেগুলো আছে সেগুলোকে বলা হয় বাম পক্ষ, আর ডান দিকে যেগুলি আছে সেটিকে বলা হবে ডান পক্ষ। তো আমাদেরকে দেখাতে হবে যে বাম পক্ষের এই সমস্যাটি সমাধান করে দেখাতে হবে যে ডান পক্ষে যে 24xy আছে সেটা তার সঙ্গে সমান। তো প্রথমে আমরা বাম পক্ষ বলে এই বাম পক্ষের অংশটিকে টুকে নেব। বাম পক্ষ সমান সমান 2x + 3y তার হোল স্কোয়ার মাইনাস 2x - 3y তার হোল স্কোয়ার। এখানে দেখো, এইটাকে যদি আমি মনে মনে এ ধরে নিই, কল্পনা করে নিই, আর এটাকে যদি বি বলে কল্পনা করে নিই, তাহলে এটাও আমার এ হবে, এটাও বি হবে। তার এখানে দেখছি a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এটা একটা সূত্র আছে, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সমান হয় 4ab, অর্থাৎ এটা 4ab সূত্র। এখানে আমরা দেখছি এই সমস্যাটিতে 4ab সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমরা কি করব, 4ab সূত্রতে যেহেতু আমার এইটা হচ্ছে a, তাহলে এখানে 4 লিখে এটা a হচ্ছে 2x ইন্টু b মানে কি 3y, এটা গুণ করে দিলে কত হবে, 4 × 2 = 8, 3 × 8 = 24xy। এটা আমরা কি সূত্র প্রয়োগ করলাম, এখানে 4ab সমান a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এই সূত্রটি প্রয়োগ করে আমি এই সমস্যাটির সমাধান করলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ 24xy আর ডান পক্ষ 24xy। তাহলে আমাদের এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ, যেটা আমাদেরকে প্রমাণ করার কথা বলা হয়েছিল সেটা আমরা প্রমাণিত করে দিলাম। 2-এর দাগের অঙ্কটাই কি বলা হচ্ছে, a + 2b তার হোল স্কোয়ার প্লাস a - 2b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 × a² + 4b²। সমস্যাটি আমি খাতায় টুকে নিয়েছি। তাহলে এখানে কি বলা হচ্ছে, বাম পক্ষে বলা আছে a + 2b তার হোল স্কোয়ার প্লাস a - 2b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 2 × a² + 4b²। এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে সমানের এই পাশটা হচ্ছে আমাদের বাম পক্ষ, আর এই পাশটা ডান পক্ষ। ডান পক্ষ আমাদেরকে করতে হবে না, বাম পক্ষ সমান আমাদেরকে 2 × a² + 4b² দেখিয়ে দিলেই এটা এইভাবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে পারবো। তাহলে সমস্যাটি সমাধান করি। এখানে এই সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করব, a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সমান 2 × a² + b²। এই সূত্রটি, এই জায়গাটায় মাইনাস হবে না, এটা হবে প্লাস a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার
ইকুয়ালস টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা বাম পক্ষে কাজে লাগাবো। তাহলে আমরা বাম পক্ষের অংশটিকে টুকে নিই। বাম পক্ষ সমান সমান এ প্লাস 2b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b তার হোল স্কোয়ার। তাহলে আমরা মনে মনে যদি এই অংশটাকে a আর এই অংশটাকে b ধরে নিই, এই অংশটাকে a আর এই অংশটাকে b ধরে নিই, তাহলে এটা দাঁড়াবে কি a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এটা কিসের সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়ালস টু হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে 2 ইন্টু এ স্কোয়ার অর্থাৎ এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ হচ্ছে 2b তার স্কোয়ার। তাহলে এই জায়গাটায় দ্বিতীয় বন্ধনী হয়ে যাবে। তাহলে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 দুগুণী কত হয়? 2 এর স্কোয়ার মানে 4 আর বি স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে আমাদের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ অংশটা সমান হয়ে গেল। তাহলে আমরা প্রমাণিত কথাটা লিখতে পারি। তোমরা পরীক্ষায় কিন্তু নিচে এ বি লিখবে না, তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এ বি লিখেছি। এখানে প্রথমে যে রাশিটাই থাক সেটাকে এ ধরবে, আর তারপরে যে রাশিটা থাকবে সেটাকে বি ধরবে। এইভাবে মনে মনে ধরবে, এখানে লিখবে না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখে দিয়েছি। এর আগের অঙ্কটাতেও আমি তাই করেছি, তোমরা লিখবে না। তাহলে এখানে 2 এর 1 ও 2 এর দাগটা কমপ্লিট হলো।